আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি আমি বলি যে এভাবে মুখস্থ না করেও নিজের সৃজনশীলতা ব্যবহার করে নিজের মতো করে লিখেই সর্বোচ্চ মার্ক অ্যাচিভ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। তবে এক্ষেত্রে আমাদের কিছুটা টেকনিক বা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তো সর্বপ্রথম আমাদের যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে একটা আদর্শ প্যারাগ্রাফে মোট 5টা কি পয়েন্ট থাকে, এগুলো থাকতেই হবে এবং এই 5টা কি পয়েন্টের উপর নির্ভর করে আমাদের প্যারাগ্রাফের মার্কিং করা হয়ে থাকে। তো আমাদের প্যারাগ্রাফে সর্বপ্রথম যে বিষয়টা থাকতে হবে সেটা হলো ইন্ট্রোডাকশন, মানে হলো ভূমিকা। এই সেগমেন্টে আমরা এক বাক্যের মাধ্যমে আমাদের যে টপিকটা দেওয়া হবে সেই টপিক সম্পর্কে একটা ওভারঅল ধারণা প্রেজেন্ট করতে হবে। যেমন আমাদের যদি বলে ট্রাফিক জ্যামের সম্পর্কে একটা প্যারাগ্রাফ আসে, তাহলে আমরা এমন একটা বাক্য দিব অথবা একটা সংজ্ঞা দিব যার মাধ্যমে আমরা ট্রাফিক জ্যাম সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাই। সেকেন্ডলি, আমাদের প্যারাগ্রাফে যেটি থাকতে হবে সেটা হলো যে টপিকটা দিয়েছে তার উপকারিতা কী, যদি থাকে। থার্ডলি, আমাদের টপিকের অপকারিতাগুলো কী কী, অপকারী দিকগুলো। ফোর্থলি, আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে এই অপকারের সমাধানটা কি, মানে হলো সলিউশনটা কি। এবং ফিফথলি, সর্বশেষ আমাদের কনক্লুশন বা উপসংহারের মাধ্যমে এই টপিকটার আমাদের প্যারাগ্রাফের এন্ডিং করতে হবে। চলো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে ফেলি। যেমন আমাদের পরীক্ষায় দিল মোবাইল ফোন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হলো। সেক্ষেত্রে এই মোবাইল ফোনের প্যারাগ্রাফটা লেখার ক্ষেত্রে আমাদের 5 ধরনের তথ্য থাকতে হবে। সর্বপ্রথম থাকতে হবে ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হবে। তো মোবাইল ফোনের ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞা দেব, মোবাইল ফোন হলো বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার, আজকের আলোচিত বিষয়। হ্যাঁ, তাহলে আমরা ইন্ট্রোডাকশনে মোবাইল ফোনের ক্ষেত্রে কি লিখতে পারি? মোবাইল ফোন a great invention of modern science is today's hot topic. তো এটা আমার মাথায় আসলো। আর এখানে তোমরা অনেকে একটা নোটিস করেছো যে মোবাইল ফোন যেহেতু সাবজেক্ট, তাহলে এরপর ভার্ব আসার কথা, কিন্তু তো ভার্ব তো নাই। আচ্ছা, তাহলে এখানে মোবাইল ফোনের পর একটা কমা দেওয়া হয়েছে এবং একটা ফ্রেজ দেওয়া হয়েছে, তারপর আবার কমা দেওয়া হয়েছে। গ্রামের ভাষায় এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো এমন একটি ফ্রেজ যা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে বলি, যেমন যদি এরকম একটা বাক্য থাকে, আব্দুর রহমান great doctor of Bangladesh is our pride. আব্দুর রহমান একজন মহৎ ডাক্তার, বাংলাদেশের আমাদের গর্ব। আব্দুর রহমান যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার, ইজ আওয়ার প্রাইড। তাহলে
এখানে যে এ গ্রেট ডক্টর অফ বাংলাদেশ, এটা হলো আব্দুর রহমানকে মডিফাই করছে, মানে আব্দুর রহমান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। অর্থাৎ যে ফ্রেজ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে আমরা বলি অ্যাপোজিটিভ। ওকে, যা হোক, তাহলে এই যে আমরা যে এই বাক্যটা লেখলাম এটা হলো ইন্ট্রোডাকশন। পরীক্ষার খাতায় যখন স্যারেরা এরকম প্রথম লাইনে ইন্ট্রোডাকশন দেখতে পান বা সংজ্ঞা দেখতে পান তখন তারা খুবই খুশি হন এবং এখানে তুমি কি 1 মার্ক ইনশিওর করে ফেললে। ওকে, তাহলে প্রথমে আমাদের প্যারাগ্রাফে ইন্ট্রোডাকশন থাকতে হবে, পরবর্তীতে যেটা থাকতে হবে সেটা হলো স্টেপ 2তে থাকতে হবে মেরিটস বা উপকারিতা, এবং স্টেপ 3তে থাকতে হবে ডিমেরিটস মানে হলো অপকারিতা। তাহলে এক্ষেত্রে আমাদের যেই টপিকটাই দেওয়া হলো না কেন সেই টপিকের কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে, সেটা আমরা কোথাও যেখানে পারি একটু ছোট করে নোট ডাউন করে রাখবো। এবং আমাদের মোবাইল ফোন দেওয়া আছে, তাহলে মোবাইল ফোনের প্রথম উপকারিতা কি বলা যায়, যে মোবাইল ফোন কি হ্যান্ড বা কি সহজে বহনযোগ্য, এটা একটা মোবাইল ফোনের উপকার। দ্বিতীয়ত আমরা বলতে পারি এর মাধ্যমে আমরা কি দ্রুত বার্তা প্রেরণ করতে পারি বা মেসেজ সেন্ড করতে পারি। তাহলে সেন্ড মেসেজ কুইকলি। তৃতীয়ত আমরা বলতে পারি যে এর মাধ্যমে কি আমাদের ভিডিও রেকর্ডিং করা যায় বা কি ব্যবসার বিপণন বা মার্কেটিংয়ের ক্ষেত্রেও কি এখন বৃহৎ পরিসরে মোবাইল ফোন ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, এগুলো কি আমাদের উপকারিতা। তারপর আমরা অপকারিতা লিখে রাখবো যে কি অপকারিতার মধ্যে প্রথমে যেটা আছে যে সেটা হলো যেটা কি হেলথ ইস্যু ক্রিয়েট করে, মানে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। হ্যাঁ, তারপর আর কি বলা যায় যে এর অসচেতনভাবে ব্যবহার কি করে আমাদের রোড অ্যাক্সিডেন্টের সৃষ্টি করে। হ্যাঁ, তাহলে এটা তো আমরা ইন্ট্রোডাকশন লিখলাম। এখন আমরা কি লিখতে পারি যে it has many merits and demerits, এর অনেক উপকারিতা রয়েছে বা এইভাবে লিখি এর অনেক many advantages, এর কি অনেক উপকারিতা আছে। উপকারিতার মধ্যে কি কি আছে, ফার্স্টলি ইট ইজ ভেরি হ্যান্ডলি। হ্যাঁ, এটা কি সহজে বহনযোগ্য। দ্যাটস হোয়াই ইট ইজ ভেরি পপুলার টু দ্য পিপল। তাহলে প্রথমত এটা হলো হ্যান্ডি এবং যার কারণে এটি লোকজনদের কাছে খুবই পপুলার। তারপর সেকেন্ডলি আমরা কি বলতে পারি, সেকেন্ডলি we can send message from one part to another part at a glance. Send messages। তাহলে সেকেন্ডলি আমরা কি করতে পারি যে পৃথিবীর অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা সেকেন্ডলি বলতে পারি যে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
ক্ষণিকের মধ্যে কি করতে পারি, মেসেজ সেন্ড করতে পারি। আচ্ছা, তৃতীয়ত থার্ডলি এবং তৃতীয়ত আমরা কি করতে পারি যে যেমন পুলিশরাও কি আইন রক্ষায় এটি ব্যবহার করে, তাই না? আমরা রোডে দেখি পুলিশ কি হাতে একটা ফোন রাখে এরকম লম্বা, হ্যাঁ, তারপর কি করে অন্য পুলিশকে ইনফর্ম করে যে ক্রিমিনাল এখান দিয়ে পলাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে থার্ডলি it is used to protect law of any country হ্যাঁ, থার্ডলি আমরা বলতে পারি এটা কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহৃত হয়। অনেক উপকারিতা আছে, আমরা নিজেদের মতো করে উপকারিতা দেব। এখন আমাদের উপকারিতা দেওয়া শেষ, এখন আমরা কি বলতে পারি যে আবার এর কিছু অপকারিতাও আছে। তাহলে আমরা এভাবে বলতে পারি, বিসাইডস it has many disadvantages এবং পাশাপাশি এর কিছু অপকারিতাও রয়েছে। তাহলে ফার্স্টলি আমরা প্রথমত আমরা কি বলতে পারি, ফার্স্টলি তো প্রথমত মোবাইল ফোন থেকে নির্গত হাই ভাইব্রেশন, হ্যাঁ, বা হাই রেডিয়েশন, এটা আমাদের কি করে যে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে, আমাদের ব্রেন কি করে, ড্যামেজ করে। ফার্স্টলি দ্য রেডিয়েশন অফ মোবাইল ফোন ড্যামেজেস আওয়ার ব্রেন, এটা আমরা বললাম। তারপর সেকেন্ডলি কি, it creates addiction to the teenagers, হ্যাঁ, এটা কি কিশোরদের মধ্যে আসক্তির সৃষ্টি করে, দুটো পয়েন্ট বললাম। তারপর থার্ডলি কি বলা যায়, তারপর আমাদের মাথায় যা আসে তাই কি দিয়ে দেব। তাহলে এভাবে হলো আমরা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ লিখে ফেলবো। তাহলে ফার্স্টলি কি আমরা কি বলতে পারি যে the high radiation of mobile phone damages our brain. তারপর সেকেন্ডলি over use of mobile phone creates addiction to the teenagers, হ্যাঁ। তাহলে সেকেন্ডলি এটা কিশোরদের মধ্যে আসক্তি তৈরি করে। তারপর থার্ডলি বলতে পারি যে it using
unconsciously on the road occurs road accident. তাহলে মোবাইলের যে উচ্চ রেডিয়েশন, দ্য হাই রেডিয়েশন অফ মোবাইল ফোন ড্যামেজেস আওয়ার ব্রেন, আমাদের ব্রেনের ক্ষতি করে মোবাইলের উচ্চ রেডিয়েশন। তারপর সেকেন্ডলি আমরা বলতে পারি যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার কিশোরদের আসক্তি তৈরি করে। এবং থার্ডলি ইউজিং ইট আনকনসিয়াসলি অন দ্য রোড অকার্স রোড অ্যাক্সিডেন্ট, এবং রাস্তায় এর আনকনসিয়াসলি মানে হলো যে অসতর্কভাবে ব্যবহার। তাহলে অসতর্কভাবে রাস্তায় এর ব্যবহার সড়ক দুর্ঘটনার সৃষ্টি হয়। তাহলে আমাদের এখানে কি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, ওকে। এবং স্টেপ 4-এ হলো আমাদের সলিউশন, মানে এই যে অপকারিতা, এই অপকারিতা কিভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে এখন সলিউশনে আমরা কি বলতে পারি যে আচ্ছা, তাহলে সলিউশনে আমরা যা বলতে পারি, প্রথমত পিতামাতা কি করতে পারে যে মোবাইল ফোন ব্যবহারে কি রেস্ট্রিকশন সৃষ্টি করতে পারে, যাতে টিনেজাররা কম ব্যবহার করতে পারে। তারপর জনসচেতনতারও প্রয়োজন আছে, যাতে তারা রোডে অসতর্কভাবে ব্যবহার না করে। এবং সরকারের উচিত কি বিভিন্ন পলিসি মেক করা, যাতে জনগণ কম পরিমাণে এটা ব্যবহার করে। তাহলে এভাবে আমরা সলিউশন লিখে বলতে পারি। তাহলে কি আমরা লিখতে পারি যে গভর্নমেন্ট should take proper step, বা government should create a policy to diminish the overuse of mobile phone। অথবা আমরা কি লিখতে পারি, গভর্নমেন্ট should take proper step to prevent this প্রবলেম। তো এই সমস্যার সমাধানে সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া। তারপর কি আমরা বলতে পারি যে people should be aware, people should be aware of the bad uses of mobile phone and its consequences। আচ্ছা, তারপর দ্বিতীয়ত কি করতে হবে, লোকের কি সচেতন হতে হবে মোবাইল ফোনের খারাপ ব্যবহার এবং এর ফলাফল সম্পর্কে। আচ্ছা, এটা হলো কি আমাদের সলিউশন। এবং লাস্ট স্টেপে আমাদের লাগবে হলো কনক্লুশন, বা কিভাবে আমরা মানে কি সর্বশেষ একটা উপসংহার টেনে দেব। তাহলে আমরা কি বলতে পারি যে কনক্লুশন।
তাহলে উপসংহারে আমরা কি লিখতে পারি? মোবাইল ফোন will be blessing to mankind if we can make proper use of it। তাহলে উপসংহারে আমরা বলতে পারি যে মোবাইল ফোন আমাদের জন্য, মানব সভ্যতার জন্য ব্লেসিং বা আশীর্বাদ হবে যদি আমরা এর সঠিক ব্যবহার নিশ্চিত করি। ওকে, তাহলে এটা হলো আমাদের ইন্ট্রোডাকশন। এটা হলো কি উপকারিতা অপকারিতা। তারপর হলো আমরা দিব কনক্লুশন এবং সর্বশেষ, তারপর দিব হলো আমরা সলিউশন এবং সর্বশেষ কনক্লুশন দিলেই আমাদের কি প্যারাগ্রাফ কমপ্লিট। তাহলে ইন্ট্রোডাকশন লেখার সাথে সাথে আমরা পেয়ে গেলাম এখানে 1 মার্ক। তারপর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পড়ে ভালো লাগলো, তো এখানে আমরা পেয়ে গেলাম 3 মার্কস, 4 মার্কস 4। তো এখানে আমরা 4 মার্কস পেয়ে যাব। এখানে 3, তারপর এখানে কি 2। তো এভাবে যদি আমরা লিখি, এভাবে স্ট্রাকচার ফলো করে, তাহলে আমাদের 10 আউট অফ 10 পাওয়া বা 9 পাওয়া সহজ হয়ে যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, প্যারাগ্রাফে আমরা কোনো একাধিক প্যারা দেব না, এক প্যারার মধ্যেই লিখে ফেলব। তাহলে ওকে, তো আমরা শিখে ফেললাম কিভাবে নিজে নিজে প্যারাগ্রাফ লিখে ফেলা যায়, এবং এখানে আমরা দেখলাম যে কোনো মুখস্থ বিদ্যার কোনোই প্রয়োজন নেই। এই 5টা ধাপ ফলো করলেই আমরা নিজেদের মতো করে প্যারাগ্রাফ লিখতে পারবো। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ছিলাম মোহাম্মদ মহিবুল্লাহ। আর এই ভিডিও যদি তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে তুমি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করছি, এই আশা রেখেই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।